আমরা কি দেখছিলাম জানি? ক্যানভা। ক্যানভা ডিজাইন না? আচ্ছা, আজকে আমরা দুইটা ওয়েবসাইট বানানো দেখব। এখন এই ওয়েবসাইট আমাদের আমরা যে কোর্সটা করব এটা প্র্যাকটিসের জন্য লাগবে, এছাড়া কোনো কাজে না। এটা দিয়ে কোনো কাজ করা যাবে না, বা এটা কোনো আমাদের কাজও না। কি বলছি বুঝছো? এখন কথা হলো যে আমরা মনে করো আমরা তো মূলত এইভাবে কোনো জিনিসের কাজ করব। যেমন তোমাদের ডিজিটাল মার্কেটিং কাজ হবে এইরকম, যে মনে করো এটা একটা কি ওয়েবসাইট না? এটা কি বলা হয়? কি ওয়েবসাইট মানে যেখানে কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট থাকে এবং গুগলে সার্চ করলে এরকম ডোমেইন বা ইউআরএল আসে। এটাকে বলা হয়, এই যে এতটুকু জিনিসটাকে বলা হয় কি ওয়েবসাইট অথবা ডোমেইন বলতে পারি। আর এই পুরোটাকে বলা হয় লিঙ্ক। এই ফেসবুক এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এই যে পুরোটা ফেসবুকের, এই যে দেখো, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? খালি নামে আলাদা। কারণ যার নামে, যার বিজনেস তার নামেই তো ডোমেইন হবে। তাহলে দেখো, এখানেও এইচটিটিপিএস ডাব্লিউ আছে, এখানেও এইচটিটিপিএস আছে। ডাব্লিউ না থাকলে সমস্যা নাই, এখানে আছে বেবি বাজার লেখা। এটা লেখা কি আছে? ফেসবুক। এটা ফেসবুকের আর এটা হলো ওদের, একই। তাহলে এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এখন এটার সিস্টেম ডিজাইন এমন, আর এটার ডিজাইন। তার মানে ওয়েবসাইট হলো এরকম যেখানে এরকম প্রোডাক্ট কোনো কিছু থাকে। এখন আমাকে এরকম বলতে পারে যে এরকম যে কোনো ক্লায়েন্ট এরকম ওয়েবসাইট থাকবে বানানোই। তা ওয়েবসাইট বিজনেস করতে হলে অথবা সার্ভিসের জন্য এবং মানুষকে এই প্রোডাক্ট দেখানোর জন্য হলো ওয়েবসাইট বানানো লাগে। তাহলে এই প্রোডাক্টগুলোকে তোমার মার্কেটিং করতে বলবে, এই প্রোডাক্টগুলো কি করতে বলবে। তাহলে এগুলো কিন্তু ক্লায়েন্টের এরকম সাজানো থাকবে। এখন আমরাই এরকম একটা জাস্ট ওয়েবসাইট বানিয়ে সেই জিনিসটাই প্র্যাকটিস করব, যেন পরবর্তীতে কোনো ক্লায়েন্ট এরকম ওয়েবসাইট নিয়ে আসলে তার কাজটা আমরা কি করতে পারি, ইজিলি ভাবে করতে পারি। তাহলে সেই জিনিসটা যদি আমরা নিজেরাই বানাইয়ে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের কি সুবিধা না? আর যদি আমি খালি এরকম দেখাইয়াই দিই তাহলে তো তোমরা প্র্যাকটিস করতে পারবা না, রিয়েল ভাবে পারবা? তাহলে এই কারণে আমাদের ওয়েবসাইট লাগবে। ঠিক আছে। এখন কথা হলো যে এই জিনিসগুলো কিনতে হয়, এই জিনিসগুলো এরকম নামও কিনতে হয়। তাহলে আমাদের কিচ্ছু কিনা লাগবে না। এবং এটা একটা মেমোরির মতো। একটা মেমোরিতে যেমন ভিডিও, ইমেজ রাখা যায় না, এখানেও এরকম একটা মেমোরির মতো আছে যেটাকে বলা হয় হোস্টিং। এই ইমেজ এইগুলো রাখার জন্য একটা স্পেস লাগবে। মেমোরির ভিতরে তো স্পেস থাকে না, 1 জিবি 2 জিবি পেন ড্রাইভ যেমন। তাহলে এটার ভিতরেও কিন্তু স্পেস আছে, যেমন ইউটিউবের স্পেস আনলিমিটেড। তার মানে এই যে ভিডিওগুলো যে আপলোড করছে এগুলো এখানে আসে না, এটা এমবি আপলোড হয়েছে না। আনলিমিটেড মানে কি, যার কোনো স্পেস শেষ নাই। কিন্তু স্পেস কিনছে ঠিকই, ওইভাবে ফেসবুকও কিনছে, যার কারণে আমরা থাকি। তাহলে আমরা কিন্তু এইরকম ভাবে সবকিছু ক্লায়েন্টের রেডি থাকবে। কি বলছি বুঝতে পারছেন? আমরা এই ওয়েবসাইটের ভেতরে ঢুকে কাজ করব। এটা হলো ওয়েবসাইটের বাহিরের জগৎ, যেটা সবাই দেখতে পারে। ওয়েবসাইটের ভেতরেও একটা অপশন আছে, এই ইমেজটা কোন জায়গা থেকে আপলোড করছে, এই ইমেজটা কে আপলোড করছে, এই লেখাটা কে দিছে, আমি। যার ওয়েবসাইট সে। তাহলে সে তো এটার ভেতরে ঢুকেই কাজটা করতে হয়েছে না? তাহলে আমাদেরও এরকম ভেতরে বাহিরে সব জায়গায় কাজ আছে। তাহলে ওই ভেতরে কিভাবে ঢুকে কাজ করব, এর জন্য আমাদের একটা এরকম ওয়েবসাইট বানাইতে হবে ফ্রিতে। তাহলে ওইটা আমাদের কোনো কাজে লাগবে না। জাস্ট আমরা পুরো ডিজিটাল মার্কেটিং যেটা আছে সেটা প্র্যাকটিসের জন্য ওইটা দিয়েই করতে পারবো। যখন আমাদের ক্লায়েন্ট আসবে তাদের তো এরকম কি থাকবে, রিয়েল সেমই থাকবে, আমরা যেরকম বানাবো ওই রকমই থাকবে। হয়তো আমাদেরটা এরকম সুন্দর সাজানো থাকবে না, ওদেরটা এরকম কি থাকবে, কিন্তু ওর ভেতরের বাহিরের যা যেরকম থাকবে আমারটাও সেইমই থাকবে। তাহলে তো আমাদের ঝামেলা নেই, ঝামেলা আছে? তাহলে তোমার এটা বানানোর জন্য লাগবে একটা জিমেইল শুধু, যে কোনো একটা জিমেইল হলেই হবে। কি বলছি বুঝছো? আর সেই জিমেইলটা আমরা এখানে লগ ইন করা থাকবে, হ্যাঁ। এখন আমি যদি তোমার দেখাই, ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলোকে বলে কি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া না? কিন্তু এক এক জায়গায় যদি ইউজ করতে চাই তাহলে আমাদের কি অ্যাকাউন্ট করতে হয় না? নাকি এই ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে সেটাই আবার ইনস্টাগ্রাম পারবো, সেটাই আবার ইউটিউব পারবো পারবো। কিন্তু ক্যাটাগরি তো সেম জিনিস। মানে এগুলোকে বলা হয় সোশ্যাল
মিডিয়া। ইউটিউবটাও সোশ্যাল মিডিয়া, এটাও সোশ্যাল মিডিয়া, এটাও কি, কিন্তু জিনিসটা আলাদা আলাদা ভাবে এক একজন এক এক কাজে ইউজ করে, তাই না? তো আমাদের এই ওয়েবসাইট বানানোর এরকম কিছু জিনিস আছে, যেমন একটা হলো ওয়ার্ডপ্রেস আর একটা হলো শপিফাই। মানে মানুষ বানায় ওয়েবসাইটই, যেমন ফেসবুকে আমি অ্যাকাউন্ট বানাই আমার নামে, ইনস্টাগ্রামে কি বানাই আমার নামে অ্যাকাউন্ট বানাই না, কিন্তু ফেসবুক ইউজ করি, আবার ইনস্টাগ্রাম ইউজ করি। তো মানুষ ওয়েবসাইট বানানোর জন্য কেউ ওয়ার্ডপ্রেস ইউজ করে, আবার ওয়েবসাইট বানানোর জন্য কেউ শপিফাই ইউজ করে, কিন্তু মূলত বানায় কি, ওয়েবসাইট। এখন দুইজনে দুইটা জিনিস ইউজ করে, কেউ শপিফাই, কেউ কি, ওয়ার্ডপ্রেস। তাহলে আমরাও তো ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক, কেউ ইউটিউব ইউজ করে না, কিন্তু জিনিসগুলো কি, সোশ্যাল মিডিয়া। আমরা কি বুঝাতে পারছি? তার মানে ওয়ার্ডপ্রেস দিয়েও ওয়েবসাইট হয়, শপিফাই দিয়েও ওয়েবসাইট হয়। মানে বানাবো ওয়েবসাইট আমি এখন যে প্ল্যাটফর্ম দিয়ে বানাই, আমি আমার নামে অ্যাকাউন্ট বানাবো যে প্ল্যাটফর্ম দিয়ে বানাই, ফেসবুক দিয়ে বানাই, তাহলে সেটা কি ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট হবে। এখন যদি আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাই, সেটা হবে কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। যদি শপিফাই দিয়ে ওয়েবসাইট বানাই, তাহলে হবে কি, শপিফাই ওয়েবসাইট, হবে না? তো আমি যদি আরেকটা দিয়ে বানাই, তখন সেটা হবে কি, ওই রকম। তাহলে আমাদের এই ওয়েবসাইট বানানোর জন্য শুধু একটা কি দরকার, ইমেল। এখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট বানাবো সেটা আমরা দেখি। এখন তার জন্য আমরা গুগলে সার্চ করবো এই লেখাটা, প্যান্ডা ওয়ান সাইট। কি লিখবো? এটা কোন ওয়েবসাইট বানানোর জন্য, ওয়ার্ডপ্রেস না শপিফাই? ওয়ার্ডপ্রেস। এইমাত্র বললাম কি, ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া, ওইটা আমার নামে অ্যাকাউন্ট করি। তো ওয়ার্ডপ্রেসটা লাগে হলো এই ওয়েবসাইটটা বানাতে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমি যখন, এটা তো উদাহরণ হিসেবে দিছি আমি তোমাকে, যে ওয়েবসাইট বানাতে আমার ওয়ার্ডপ্রেস লাগবে। এখন আমার নামে যদি আমি একটা অ্যাকাউন্ট করতে চাই, ফেসবুক করলে ফেসবুক লাগবে না? তো ফেসবুকে ঢুকে আমার অ্যাকাউন্ট করতে হবে না? তা আমারও এখানে যদি আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, তাহলে সেজন্য আমার ওয়ার্ডপ্রেসে ঢুকে দেন আমাকে কি করতে হবে, ওয়েবসাইট বানাতে হইবে না? আবার আমি যদি মনে করি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করতে চাই, তাহলে আমি কি ফেসবুকে ঢুকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবো, কিসে ঢুকে? এখানেও সেম, যে আমি একটা ওয়েবসাইট বানাবো, এখন সেটা আমি কিসে ঢুকে বানাচ্ছি, গুগলেই তো, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়া। ওয়ার্ডপ্রেস আবার ওয়েবসাইট বানাবো শপিফাই দিয়া, বুঝো নাই? মানে এটা ওয়েবসাইটে দুইটা জায়গা দিয়েই বানায়, কি কি, ওয়ার্ডপ্রেস আর কি, শপিফাই। একটা বানানোর জায়গা, তোমার যদি বলা হয় তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাও, তুমি কি দিয়ে বানাবে, ইউটিউব না ইনস্টাগ্রাম দিয়ে? হ্যাঁ, কিভাবে বানাবে, বানাইতে পারবা? তোমাকে তো বানাইতে হবে ফেসবুক দিয়েই। হ্যাঁ, তাহলে এখানেও সেম। তাহলে আমরা এখন যেটা বানাচ্ছি সেটার নাম হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন এটা বানানোর জন্য গুগলে সার্চ করতে হবে কি, প্যান্ডা ওয়ান সাইট। এখন যদি তোমার বলা হয় তুমি একটা ফেসবুকে অ্যাকাউন্ট করো, তখন তুমি কি লিখে সার্চ করবা, ফেসবুক লিখে সার্চ করবা। তাহলে এখানেও আমি বলছি যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে বানানোর জন্য আমরা এটা লিখে সার্চ করবো, কিন্তু এইটা কিন্তু আমাদের কোনো কাজ না, এটা আমরা নিজেরা বানানোর জন্য, মানে আমরা প্র্যাকটিসের জন্য। আমরা কিন্তু এগুলো কোনো ক্লায়েন্টের জন্য বানাবো না, এইসব কাজ কিন্তু আমরা করবো না। আমাদের কাজ শুধু মার্কেটিং, আমাদের কাজ কি শুধু। তাহলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য এই লেখাটা গুগলে লিখলে এরকম একটা অপশন আসবে, দেন আমি এখানে ক্লিক করব, দেন এইটাকে অ্যাকসেপ্ট করব, দেন এখানে কি লেখা আছে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এইখানে কন্টিনিউ উইথ গুগল দিব। আমরা যে কোনো জিনিস কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবো। এই যে আমার জিমেইল আছে, সেটাকে আমি কি করব, সিলেক্ট করব, দেন আমি কি করব, কন্টিনিউ। তার মানে আমার এখানে একটা, এখন আমি দেখো আস্তে আস্তে একটা ওয়ার্ডপ্রেসই বানাবো, মানে এই ধাপে ধাপে। তারপরে এখানে তোমার কি দিবা, ফার্স্ট নেম, আর এটা কি দিবা, লাস্ট নেম। সো আমরা এভাবে লাস্ট নেম দিব। এখন আমার কান্ট্রি কি, বাংলাদেশ, সেই বাংলাদেশই আমরা এখান থেকে দিয়ে দেব, বাংলাদেশ। এই যে এইবার এই জায়গার দুইটায় আমরা টিক চিহ্ন দিতে হবে, আমাকে টিক চিহ্ন না দিলে কিন্তু হবে না। দেন আমরা কন্টিনিউ করব, তারপর আমরা কি করব, কন্টিনিউ। এরপরে
এইখানে দেখো লেখা আসবে একটা ক্রিয়েট এ নিউ সাইট, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা একটা সাইট বানাবো যেটার নাম কি ওয়ার্ডপ্রেস। এই দেখছো আমরা পাই গেছি না? হ্যাঁ, তাহলে এখন ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব। এখন আমরা কি নামে সাইট বানাবো সেই নামটা দিতে বলবে। এই যে দেখো ইওর সাইট নেম, এখন তুমি যা খুশি ইচ্ছা নাম দিতে পারো। তাহলে এগুলোও কিন্তু একটা সাইট, এইটাকে আমরা ফুল বলি ওয়েবসাইট, কিন্তু সংক্ষেপে বলে কি সাইট। আমরা দারাজ চিনি না? হ্যাঁ, এটাও একটা সাইট। এই যে দারাজ, এটাও একটা কি সাইট, এটাকেই বলা হয় কি ওয়েব সাইট। এখন এদের নাম এতটুকু নাম, এই যে সাইটের নামটা কি দারাজ, কি বলছি বুঝছো? আর এই দুইটা জিনিস অটো অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদেরও এই জায়গায় এরকম একটা সাইটের কি দিতে হবে, নাম দিতে হবে। তাহলে আমরা যে কোনো নাম দিতে পারি, তবে ওই নামগুলো অ্যাভেলেবেল থাকতে হবে। কেউ যদি একবার ইউজ করে ফেলে তাহলে আর হবে না। তুমি কিন্তু আর এই দেখে তো এরকম দারাজ নামে আর এরকম এরকম সাইট আর কিনতে পারবে না, নাই। এটা অলরেডি তারা কি করে ফেলছে, কিনে ফেলছে, মানে এমনই সিস্টেম করা। তা নাহলে তো মানুষ আরো একটা দারাজ বানাবে না। তাহলে তো বাংলাদেশে আরো এর থেকে বড় কত লোক আছে, তারা যদি আর একটা দারাজ কিনা বানাইতে পারে না, কিন্তু সেই অপশন কিন্তু নাই। এমন ভাবেই আর কি এগুলা সিস্টেম করা, জানে যে মানুষ একবার গেলে। তাহলে আমি এখানে তোমাদের নামটাই দিই, তোমাদের মনে করো ডিজিটাল মার্কেটিং ব্যাচ কত, তাহলে আমি সেই নামটাই দিই। তোমরা চাইলে তোমরা নিজেদের নামেও করতে পারো। এই যে দেখো আমার এখানে এটা হয়ে গেছে HTTPS, দেখছো ডাব্লিউ, কিন্তু আমার এখানে আছে .io, .io.com, এগুলো সব একই জিনিস। এখন আমি যেহেতু ফ্রিতে বানাচ্ছি, আমার যা দেয় যা দিবে সেইটাই দিতে হবে। আর উনি হয়তো নিচে .com, আবার দেখো লাস্টে ডট কি নিছে, কারণ এটা সে কিনে নিয়েছে। তো কিনে নিলে কি আমার ইচ্ছা মতো নেওয়া যাবে না? এখন যেহেতু আমাকে ফ্রিতে দিচ্ছে, সো আমাকে যা দেয়। তো আমার আসল নাম হইলো কি এটা, ও আমাকে এইগুলো আর কি ফ্রিতে দিয়ে দিয়েছে, কিছু করার নাই। তাহলে আমরা এখানে এমন একটা নাম দিব যেটা যেন অ্যাভেলেবেল থাকে। তুমি চাইলে নিজের নাম দিয়ে কোনো সংখ্যা টংখ্যা দিয়ে দিতে পারো। এখানে যেটা আছে সেটাই থাকবে, এখানে যা আছে এটাই থাকবে, কোনো কিছুই করব না। জাস্ট এবার কন্টিনিউ করবো। যদি এই নামটা মনে করো অ্যাভেলেবেল থাকে, কেউ না ইউজ করে, কেউ যদি না ইউজ করে তাহলে দেখবো আমরা সামনে যাব। আর যদি কেউ ইউজ করে তাহলে এখানেই থেমে যাব। তাহলে দেখো কন্টিনিউ হচ্ছে। দেখো এই নামে কেউ এখন মতো নেয়, নেবে কে এখন মতো কেউ জানে এই নাম? জানি তো আমি আর তোমরা জানি। এখন এটা এই যে লোডিং হচ্ছে, ও সবকিছু আমাকে অটোমেটিক বানাই দিবে। তাহলে এখন যে সাইটটা করতে আছে এই সাইটের নাম ওয়ার্ডপ্রেস। এরপরে আবার এরকম একটা সাইট বানাবো, সেটার নাম শপিফাই। মানুষ এই দুইটা দিয়েই বেশি সাইট বানায়, সেই জন্য এটাকে বলা হয় ওয়েবসাইট মূলত। এই যে মানে এখানে যে দারাজ বানাইছে না, ওরা ওই রকম দিয়েই বানাইছে, তবে ওরা এরকম বানায় না। তা আমাদের কথা হলো এগুলো তো আমাদের লাগবে না, আমরাও ওইরকম একটা প্র্যাকটিসের জন্য বানাচ্ছি, জানো আমরা মানে আমাদের যে কোর্স আছে এটা যেন রিয়েল ভাবে কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। কারণ এরকম ওয়েবসাইট না হলে তুমি প্র্যাকটিস করতে পারবে না, তখন দেখা গেছে শুধু দেখা লাগবে। আর যে জিনিসটা আমি দেখাবো সেটাই যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো তাহলে কি সুবিধা না? তাহলে এটা এখন এই ভরার পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তাহলে ততক্ষণ আমরা এখানে ওয়েট করবো। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই দুইটা আমাদের আমাদের আর কি ডিজিটাল মার্কেটিং আমরা মনে করো গত ক্লাসে একটা যেটা শিখেছি সেটা একটা কাজ। এটা আমাদের কোনো কাজ না, কিন্তু আমাদের কাজ করার জন্য তো কিছু লাগবে, রাইট? এই তো, যেমন আমার কাজ করার লাগে ল্যাপটপ লাগতেছে না, আগে ল্যাপটপ নিছি, এখন আবার এই সাইট বানাচ্ছি এরকম। হ্যাঁ, আমরা এটা দিয়ে আর কি দেখবা, আমি বানাই দেখবা না ওই দারাজের মতোই দেখতে মনে হইবে সব। তাহলে আমরা এটা দিয়ে প্র্যাকটিস করছি, মানে আমাকে আমাদের কোনো ক্লায়েন্টের জন্য এইসব জিনিস বানাতে হবে না। ও কিচ্ছু লাগবে না, সব অটো দিয়ে দিব ওরা, এগুলো নাম্বার টাম্বার কিচ্ছু লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, দেখবো অটোমেটিক বানাবো আমরা। বললাম তো কিছুই দেওয়া লাগবে না, সবকিছু আমরা কি করব, অটোমেটিক। কিন্তু ওনারা যা বানাইছে ওরা তো সব রিয়েল দিছে, কারণ ওটা কি রিয়েল বিজনেস, আমাদেরটা কি রিয়েল, আমরা তো জাস্ট প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য আমাদের নষ্ট ওইটার মতোই কিন্তু
প্র্যাকটিস মানে প্র্যাকটিসই মনে করো যে সেটা সেই রকমই, কিন্তু এটা আমরা কোনো কাজে লাগাতে পারবো? রিয়েল বানাতে হলে তোমার কিনতে হইবে সবকিছু। এই যে নামটা দিয়েছেন, নাম কিনতে হইবে, আছে জায়গার অভাব আছে নাম কেনা। এই যে দেখো এবারে কমপ্লিট হয়েছে না, দেন আমরা এই জায়গাটায় ক্লিক করব। সো আমাদের এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে একটা ভুল করে, তো এই জায়গাটা ক্লিক করবা, ভিজিটস মেন সাইট, মনে থাকবে এখানে না কিন্তু, কোন জায়গায়? ওকে, এরপর আমরা ইংলিশেই রাখবো, বাংলা না, বাংলা বুঝবো না আমরা, মানে বাংলায় কথা বলি আমরা ঠিক, কিন্তু মোবাইলে বাংলা কথা তুমি চালাইতে পারো, আমি পারি না। তাহলে এই জন্য আমরা কখনোই এইসব বাংলা করবো না, মনে থাকবে সবসময় কি। দেন আমি কন্টিনিউ করি। এখন দেখো এখানে আসছে সাইটের কি টাইটেল, মানে আমার সাইটটা কি নামে, তোমাদের নামে দিই, কি দিলাম, ডিজিটাল মার্কেটিং ব্যাস কত 71, তোমরা যা নাম দাও। এখন এইখানে দেখা একটা ইউজার নেম আর কি আছে, পাসওয়ার্ড। তাহলে আমি কিন্তু এই কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে দারাজ এই ইমেজটা আপলোড করছে, তাহলে এইটার মধ্যে কিন্তু ঢোকা লাগছে, না ঢুকে কি আপলোড করতে পারছে? মনে করো তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই ফেসবুকে কি আমি পোস্ট করতে পারবো? কখন পারবো পোস্ট করতে? যখন তোমার আইডিতে লগ ইন কইরা ঢুকতে পারবো আমি, তখন পারবো, তাই না? তাহলে দেখো এখানে যখন আমরা ফেসবুকে যাই, যখন আমরা আমাদের লগ ইন অপশনে যাব, এখানে দেখো চায় না ইমেইল আর কি, আর কি চাই, এখানে কিন্তু আর একটা জিনিস দিলেও অ্যাকাউন্ট লগ ইন হয়, ইউজার নেম। এখানে যদি তুমি ইমেইল আর ফোন নাম্বার বাদে ইউজার নেম দাও, ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেও এটা কি করা যায়। এখন ইউজার নেম কোনটা দেখাই, দেখো এটা হলো আমার নাম, এটা মোহাম্মদ আব্দুল, তাই না? যখন আমি প্রোফাইলে আসলাম দেখো উপরে একটা আবার নাম আছে, দেখছো ছোট, এইটাকে বলা হয় কি, ইউজার নেম। এই নাম, মনে করো যে মোহাম্মদ আব্দুল্লাহ নামে অনেক লোক আছে, কিন্তু এই যে ইউজার নেম এভাবে নাই। ইউজার নেম বলতে এই যে এই নামে আর কেউ করতে পারবে না। এই মাত্র যেমন আমরা একটা দিছিলাম DM-71, ওই রকম টাইপের। এখন ইউজার নেমের সুবিধা কি, মনে করো এই লিঙ্কটা তুমি যারে দিবা কপি কইরা, এটা একটা ইউআরএল না, এটা তুমি কপি করে যারে দিবা সেই যদি ক্লিক করে তাহলে কি আমার আইডিটাই সে পাবে। তাহলে এটা হলো ইউজার নেম। এখন আমি যদি এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিই, তাহলেও কিন্তু আমি এই জায়গায় ফেসবুকের ভিতরে আমার আইডিতে কি করতে পারবো, লগ ইন করতে পারবো। তাহলে আমরা যে একটা সাইট এখন বানাচ্ছি, এই সাইটের ভিতরে আমরা যদি পরবর্তীতে লগ ইন করতে চাই, তাহলে আমাদের এইখানে সেরকম একটা ইউজার নেম দিতে হবে, ওই ইউজার নেমটা দিয়েই আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে এই সাইটের মধ্যে। লগ ইন কইরাই এই যে ওরা যেভাবে ইমেজ টিমেজ আপলোড করছে এইভাবে করতে হবে, এছাড়া কিন্তু হবে না। তাহলে এই ইউজার নেমটাকে আমরা বুঝতে পারছি, তাহলে এই ইউজার নেমটা কি আমার মনে রাখতে হবে না? যদি আমি ভুলিয়া যাই তাহলে কি আর লগ ইন করতে পারবো? হুম। তাহলে তোমরা করবা কি, এইটা ওয়ার্ডপ্রেস সাইট বানাচ্ছি তাই তো, এইখানে যাবা তোমার জিমেইলে, এখানে গিয়া এখানে দেখবা শিট আছে, এই যে শিটে গিয়ে এগুলো সব লিখে রাখবে, এই যে এখান থেকে কোনোদিন এটা ডিলিট হবে না যতদিন তোমার জিমেইল আছে। তো জিমেইলে তো আমরা লগ ইন করতে পারি পারি না? তো জিমেইলে লগ ইন করে তুমি যদি আবার এই জায়গায় আসো, এই জায়গায় এই যে গুগল শিট, দেখছো এই জায়গায় ক্লিক করলে আমরা কি এই যে গুগল শিট পাই না? এখানে আমি যা সেভ করে রাখবো এটা সারা জীবন থাকবে, সেভ করাও লাগবে না, জাস্ট তুমি লিখে দেখবা। যেমন আমি এখানে লিখতে আছি, মনে করো কি কি বানাবো জানি, ওয়ার্ডপ্রেস সাইট, আর কি বানাবো, শপিফাই সাইট, এই দুটো বানাবো না? এই দুইটার লগ ইন অ্যাক্সেস আমি এইখানে লিখে রাখলাম। কি বলছি বুঝছো? তাহলে আমার প্রথম যেটা, সেটার নাম কি, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সাইট, এরকম। তাহলে এই জায়গায় আমি দিই যে ইউজার নেম, এখানে কি দিব,
ইউজার নেম, এরপর লগ ইন করার জন্য আরো দেওয়া যায় ইমেইল অথবা কি ফোন নাম্বার, এগুলো দিয়েও কি করা যায়, লগ ইন করা যায়। তাহলে আমি এখানে দিলাম ইমেইল, নিচে লিখে রাখবো এই পরে এখানে মনে করো লিখে রাখি এরকম যে লগ ইন ইউজার নেম অথবা ইমেইল, আর এটা লিখি লগ ইন পাসওয়ার্ড। এটা আমরা লিখে রাখবো এখানে, যদি মনে না থাকে। আচ্ছা আমি বলি এবার। হ্যাঁ, এখন দেখো আমাদের যে সাইটটা, আমরা যে সাইটটা বানাইছি, তো আমাদের এই সাইটের জন্য এখানে কি লিখবে, একটা ইউজার নেম দিব। তো তুমি যে কোনো নামে একটা ইউজার নেম দিতে পারো, তোমার যেটা কি থাকে মনে থাকে। তাহলে তুমি যা দাও, কি দিব আমি, ডিএম এই নামই দিই, ডিএম ব্যাস 71, কি আমার যেন মনে থাকে এই জন্যই আমি দিলাম। তাহলে এই ইউজার নেমটাই আমি কপি কইরা এই যে লগ ইন ইউজার নেমে লিখে রাখি, আমি তখন বুঝতে পারবো যে এই ওয়ার্ডপ্রেস এই সাইডের ইউজার নেম এটা। এরপরে এই জায়গায় আমার মতো করে একটা কি দিব, পাসওয়ার্ড, জানো যে পাসওয়ার্ডটা কি মনে থাকে। এখন আমি তো আমার পাসওয়ার্ডটা তোমার দেখাবো না, দেখাবো, তো তুমি যখন পাসওয়ার্ড দিবে তোমারটা ওইভাবে রাখবা, ঠিক আছে। এইবারে কনফার্ম দিবা, এই জায়গায় তোমার ইমেইলটা দিবা। এই নতুন ট্যাব ওপেন করলেই আমরা এই যে আমার যে ইমেইল আছে এই ইমেইলটা পেয়ে যাব, দেন এটাকে সেটাকে আমরা পেস্ট করব, ঠিক আছে। তাহলে আমার এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড কিন্তু লাগবে। তাহলে এইটা আমি লিখে রাখছি জানো আমার মনে থাকে এই জন্য। এখন যদি তুমি মনে মনে রাখতে পারো তাহলে সেটা সেটা তোমার থাকবে, কি বলছি বুঝলে, আমার মনে করো পাসওয়ার্ড এইটা সাপোজ। দেন এখন আমি এই জায়গায় এই জিনিসটা, তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আসল ইউজার নেম আর কি। এবার কনফার্ম করে আমার ওই ইমেলটা দিয়া, ইমেলটা এই নামেই বানানো না, যাই হোক ওই নামেই বানাইছি, অলরেডি ইনস্টল। এখন দেখো এই জায়গায় এই যে এখানে কি লেখা আসছে, এই যে লগ ইনে ক্লিক করি, দেখছো এখন কি চাই, এখন কি চাই, তাহলে এই যে ইউজার নেম যেটা আমি দিছিলাম, হ্যাঁ আমি মুখস্থ রাখি আর মনে রাখি, আর যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে কি দিব, সেই পাসওয়ার্ডটা দিব না। তারপরে দেখবা যে এইটার ভেতরে আমি ঢুকতে পারবো, এই এই যে দেখছো ঢুকে গেছে। তাহলে এই যে দেখো এটা হলো ওয়ার্ডপ্রেস এর চিহ্ন, এই যে লেখাই আছে ওয়ার্ড। এখন দেখো এখান থেকে মিডিয়া, এবার পেজ, এই কি করা যায়, তাহলে এই যে দারাজ ওরা এইসব জায়গায় এরকম ঢুকেই এইগুলো করে, এখানে এইগুলোকে বলা হয় পেজ। আমি দেখাই, মনে করো তুমি এইখান থেকে এই যে এই জায়গাটা ক্লিক করবে না, এটা একটা পেজ, ল্যান্ডিং পেজ, আর একটা জায়গায় আমাকে নিয়ে আসছে না, ওটা হলো একটা কি ল্যান্ডিং পেজ। আবার দেখো এটাই যদি আমি ক্লিক করি একটা এটাও একটা পেজ, ল্যান্ডিং পেজ। আর এটাকে বলা হয় মিডিয়া, মানে কি ফটো অথবা কি ভিডিও। তাহলে দেখো এই জিনিসগুলো এখানে আছে না, এই যে পোস্ট লেখা আছে না, এগুলোকে বলা হয় পোস্ট। তো আমরাও তো ফেসবুকে এইভাবেই তো পোস্ট করি, পোস্টে লেখা থাকে পাশে কি থাকে, মিডিয়া। তো দেখো যখন পোস্ট ওইখান দিতে হয় লেখা, নিচে দেখে না ফটো অবলিক ভিডিও, তাহলে সেইটা কি মিডিয়া, সেমই কিন্তু ফেসবুক আর এটা কি আলাদা। এখন ফেসবুকের সিস্টেমটা এমন করছে যারটা সে লগ ইন কইরা মানে এরকম পোস্ট করতে পারে, কিন্তু তুমি দারাজে তো লগ ইন করতে পারবা না, পারবা, কিন্তু তোমারটাই তুমি করতে পারবা। তাহলে আমাদের এই জিনিসগুলো লাগে কাজে, যখন আমরা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব তখন সেম এইরকম ভাবে লগ ইন করে এই অপশনগুলো আমাদের লাগে কাজে। তাহলে সেই অপশনগুলো যদি আমরা এখন প্র্যাকটিস করতে পারি তাহলে কি আমাদের লস আছে, এরকমই সেম। আমি যদি এইটার ভিতরেও ঢুকতে পারি তাহলে দেখবা যে এইটার মতোই সেম, ক্লিয়ার। এখন আমরা এখান থেকে মনে করো আরেকটু সুন্দর করি, দরকার হয় এই অ্যাপিয়ারেন্স অপশনে যাব, দেন যাব কোথায়, থিমস, এখানে ক্লিক করব, এখানে লেখা আছে সার্চ, দেন লিখবো এক্সট্রা, সরি এখানে সার্চ নাই, যে অ্যাড নিউ থিম লেখায় ক্লিক করবো, আমরা তো এখন থিম বানাই। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে যাব থিম, দেন কোথায় ক্লিক করব, অ্যাড নিউ থিম, দেন আমরা এই জায়গায় ক্লিক করব কি লেখা, এক্সট্রা, ঠিক আছে।
তাহলে অ্যাস্ট্রা লেখার সাথে সাথে এখানে লেখা আছে না? হ্যাঁ, এখন এটা কি কি এখানে ক্লিক করব কোথায়? ইনস্টল বানাচ্ছি মনে করো আমরা। হ্যাঁ, তাহলে আমি যেভাবে যা বলছি ওইভাবে করবা। তাহলে এই অ্যাপিয়ারেন্স থিম, তারপর এখানে ছিল অ্যাড নিউ থিম, তারপর সার্চ করবো কি লেখা অ্যাস্ট্রা। তারপর এটা কি করছিলাম ইনস্টল। মোবাইলে আমরা একটা অ্যাপ যদি ইউজ করতে চাই, প্লে স্টোরে যাই, গিয়ে সার্চ করি, দেন ইনস্টল করি না? ইনস্টল করার পর কি অ্যাক্টিভ করতে হয়? তাহলে আমিও কে বলছে এটাও একটা ওয়ার্ডপ্রেস পেজ? তুমি জানো হয়তো ফেসবুকের পেজ, আজকে আর একটা চিনো। না, সেটা ফেসবুক থেকে। হ্যাঁ, এখন আমি করতে আছি কোথা থেকে? অথবা এখানে গুগলে তোমার নাম কি, এটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থেকে। তো এটা ওয়ার্ডপ্রেসের পেজ। যখন আমি ইউটিউব থেকে খুলবো সেটা কি কখনো ফেসবুকের পেজ হবে? সেটা কিসের হবে? তা যার থেকে খুলবো তারই। এখন আমি তো আর ফেসবুকের পেজটা তো আর এইখানে নিতে পারবো না, পারবো? মানে এই কোম্পানি তো আর ফেসবুকের না। কি বলছি বুঝছো? এখন দেখো এখানে যখন আসবো তখন আমাদের লেখা আসছে কি, লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব, তখন দেখবো এটা অ্যাক্টিভ হবে। সো অ্যাক্টিভ হলে আমরা জাস্ট সামনে কন্টিনিউ কন্টিনিউ করবো, তাহলে দেখবো আমাদের একটা পেজ হয়ে যাবে। তাহলে আমরা যে একটা পেজ বানাচ্ছি, এই পেজটার নাম কি ওয়ার্ডপ্রেস পেজ অথবা সাইট, যাই বলি না কেন। ঠিক আছে, অ্যাস্ট্রা। তাহলে দেখো ASTRA। দেখো এই যে এইখানে আসার পরে আমরা এই জায়গাটা ক্লিক করব, ক্লাসিক স্টার্টার। এই জায়গাটায় আমরা ক্লিক করলে এইখানে অনেকগুলো আমরা স্যাম্পল পাবো। এখন এখান থেকে আমার কোন স্যাম্পলটা ভালো লাগে সেটা আমরা নিব। এইখানেও আবার ফ্রি পেড দুইটাই আছে। দেখেন কি লেখা আছে, প্রিমিয়াম। তাহলে আমরা এইটা নেই। এটা কি ফ্রি না প্রিমিয়াম লেখা? এটা কি ফ্রি? তাহলে এটাই নেই কি? আর এটা কি প্রিমিয়াম না ফ্রি? প্রিমিয়াম এটা, এটাও প্রিমিয়াম। তারপরে হ্যাঁ, একটু মানে আমরা একটু একটা ভালো একটা ডিজাইন দেখে নেই যেন একদম সাজানো। এটাই তো সাজানোর মতোই আছে। হুম, তাহলে এটাই ক্লিক করি, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট কইরা দেন আমরা এই যে কন্টিনিউতে ক্লিক করব। এটা নিছি না? ওকে, তাহলে আমরা এখানে কি লেখা আছে এগুলোই করবো, খালি আর কিছুই করবো না। কন্টিনিউ, এগুলো কিছু থাকবে না। কন্টিনিউ করব, এগুলোও কিছু করবো না। এই যে দেখবা এখন আমার একটা এখানে কি লেখা আছে, তাহলে দেখবা যে আমার একটা ওয়েবসাইট ওরা বানাই দিবে। তাহলে এটাও একটা পেজ, ওয়েবসাইটও একটা পেজের মতোই, ফেসবুকও পেজ যেমন, কিন্তু এক একজনের এক এক স্টাইল। তোমার আর আমার স্টাইল কি এক? তুমি আর আমি কি একই লম্বা? তাহলে মানুষ। তো এগুলো মনে করো একটা পেজ, কিন্তু ওয়েবসাইটের পেজ। আর ফেসবুকের পেজগুলো আবার অন্য স্টাইল। মানে সব জিনিসেরই পেজ থাকে, কিন্তু স্টাইল গুলো কি? তাহলে জিনিস কিন্তু একই। কিন্তু এই জিনিসটা আমাদের আর কি প্র্যাকটিসের জন্য লাগবে, আমাদের কোনো ক্লায়েন্টের জন্য এটা বানাতে হবে না। কিন্তু ফেসবুক পেজটা আবার বানানো যায়। কোনো ক্লায়েন্ট চাইলে ওটা কিনে নেয়, বানায় না, এগুলোও বানায়। কারা বানায় এগুলো? যারা শিখে আলাদাভাবে। তোমরা যেমন শিখবে ফেসবুক পেজ তৈরি করা, ওরা আবার শিখে এরকম ওয়ার্ডপ্রেসে কি তৈরি করা, পেজ তৈরি করা। তা সেটা আবার আলাদা কাজ। হয়ে গেছে না? এখানে দেখো ভিউ ইউর ওয়েবসাইট। তাহলে দেখো কিছু করা লাগছে আমার। তাহলে দেখো দারাজের মতোই না দেখতে, এরকম প্রোডাক্ট আছে। দারাজেও তো এরকম প্রোডাক্ট আছে, আছে না? আমাকে দেওয়া লাগে না, ওরা আমাকে দিয়ে দিছে। বললাম না ফ্রি প্রথমেই। কি করতে পারবা? কিন্তু আমার দরকার নাই। এই যে দেখো এখানেও যেমন অ্যাড টু কার্ট এই জিনিসগুলো আছে, এখানেও দেখো এরকম আছে, দেখছো? কিন্তু আমরা তো এটা ফ্রি কি কাজের জন্য ইউজ করছি? প্র্যাকটিসের জন্য। সো আমার এটা আর বাড়তি কাজ করে কোনো লাভ নাই। তাহলে দেখো আমার একটা সাইট হয়েছে না? তাহলে আমার এই ওয়েবসাইটের এটা হলো ইউআরএল, এই যে এতটুকু। কিন্তু দেখো এটা কিন্তু হোমে ক্লিক করলে এটা হোম, যেমন দেখো তুমি দারাজে, আমি যখন এই দারাজ আইকনে ক্লিক করি তখন এই যে লেখাটা আসে দারাজ এতটুকু। এগুলো মানে অল্প লেখা। এখন দেখো এই যেখানে যখন আমি ক্লিক করব তখন আবার এই লেখা আসে, আসে না?
আবার এখানেও কিন্তু ওইভাবেই সেম। দেখো এই প্রোডাক্টটা আমি ক্লিক করি, তখনও দেখবে এটা সামনে আরো লেখা আসবে, এই দেখছো আসছে না? কিন্তু এটা হলো প্রোডাক্ট। আমাদের এই হোমে ক্লিক করলে যে আমরা লিঙ্কটা পাবো, এইটা হলো আমার ওয়েবসাইট লিঙ্ক। হুম, তাহলে এইটাকেও আমরা এই জায়গায় কপি করে কি করে দিব। এখন তুমি এটা যে কাউরে দিবা, এই লিঙ্কটা দেখবা ক্লিক করলে সে এইভাবে দেখতে পাবে, কিন্তু ভেতরে কেউ ঢুকতে পারবে না। ভেতরে ঢুকতে পারবে কারা? যারা শুধু কি জানবে, পাসওয়ার্ড। তুমি ভেতরে ঢুকে এগুলো চাইলে সব এডিট করতে পারবা সব কিছু, কিন্তু আমার তো এগুলো এডিট করার কোনো কাজের দরকার নাই। বাড়তি কাজ কইরা এতক্ষণ কি বললাম, এটা খুললে লাভ কি? আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সটা প্র্যাকটিসের জন্য আমার এইটা লাগবে, এইটাই লাভ। কি বলছি বুঝছো? তাহলে আমার লাভ কি? তুমি যে এই সামনে যে কোর্সটা করবা, সেই কোর্সে প্র্যাকটিস করতে হবে না তোমার? তখন এইটা লাগবে। তাহলে লাভ না লস? তাহলে কি কোনো লস হয়েছে? তাহলে এতটুকু বুঝতে পারছি আমরা। হুম, আচ্ছা। এখন দেখো, তোমার কথা, তুমি এই সাইটটা খালি বানাবা, আর কিছু না, যেভাবে দেখাইছি এভাবে। লাভ লস যখন লাগবে তখন আমি দেখাই দিব, ঠিক আছে? আর কিছু করার দরকার নাই, আমি যা যা দেখাইছি এতটুকুই সাইটটা বানাবা। এখন মনে করো তুমি এরকম সবকিছু কাইটা দিলা, এখন আবার ওই সাইট কিভাবে পাওয়া? কিভাবে সার্চ করবে? হম, সহজ ভাইলে যদি আমি সার্চ করে না পাই, তাহলে আমি যে জিমেল দিয়া বানাইলাম ওই জিমেইলে যাই। ওই জানি ওইটা, এই, এরপর আমি এখানে যাই। যাওয়ার পর এখানে কি লেখা আছে? শিট। এই শিটে সেভ করে রাখছিলাম না, দেখো এখানেই আছে। এখানে যাই, এই যে আছে না? হ্যাঁ, এখানে ক্লিক করো অথবা কপি করো তুমি, এই যে কপি। এই যে এখানে যদি গুগলে সার্চ করে এন্টার দেই, তাহলেই দেখো আমি এই সাইটে ঢুকতে পারছি, পারছি না? গুগলেরই সব কাজ। এখন এইটার ভিতরে যদি আমি ঢুকতে চাই, আবার কিভাবে ঢুকবো? এটা তো আমি কি ভেতরে না বাহিরে এখন? কেমনে ভিতরে আছে? এই আগের ভিতরের চেহারা আর এই চেহারা কি এক ছিল? হ্যাঁ, এই দারাজের মানে ভেতরের একটা সাইট যেটায় মানুষ ঢোকে বিভিন্ন ধরনের পোস্ট এইগুলো করার জন্য। আর এটা কি বাইরের সাইট না? এখন আমি ফেসবুকে যাই, তোমার ফেসবুকের প্রোফাইল দেখি, তাহলে তো আমি ফেসবুকের মধ্যেই আছে, কিন্তু তোমার আইডির মধ্যে কি আমি ঢুকতে পারছি? লগ ইন করে আর কি তোমার হয়ে পারছি? তাহলে এটাও সেম, যেটার মধ্যেই আছে ঠিক, কিন্তু এইটার যে আরেকটা ব্যাকএন্ড আছে ভিতরে, যেটার ভিতরে ঢুকে পোস্ট করতে হয়, ই করতে হয়, এইটার মধ্যে তো ঢুকতে পাই না, পারছি? এই যে এটার ভিতরে কি আমি ঢুকতে পারবো কোনোভাবে? এটার মধ্যে ঢুকতে ঠিকই পারবো, কিন্তু এই পোস্টটা যেখান থেকে করেছে এই লেখাটা, সেখানে কি ঢুকতে পারবো? কখন ঢুকতে পারবো? যখন আমি এই ইউজার নেম আর কি জানবো। তাহলে এই ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা লেখা নিয়ে লিখতে হয়, তাহলে ওই লেখাটা আসবে। যেমন আমি দেখাই আর একটা, এটা তুমি যে কোনো জায়গায় দিয়ে ঢুকতে পারবা। এই যে দেখো আমি এই সাইডে ঢুকলাম, এই যে সবাই এভাবে, তুমি এভাবে ঢুকতে পারবা। এখন যদি এটার মধ্যে যে জিনিস যেখান থেকে এই আপলোড গুলো করা হয়, সেটাকে ঢুকতে হলে ঠিক এই যে এটা কি ওয়েবসাইট ইউআরএল না, এর লাস্টে গিয়া তোমার কিবোর্ডের যে স্ল্যাশ, স্ল্যাশ বলতে যে প্রশ্নবোধক চিহ্ন আছে না, ওইটার মাঝখানে এটা কি কিবোর্ডের অক্ষরের চিহ্ন আছে না, ওইটা দিবা, যেটাকে বলা হয় স্ল্যাশ। বাঁকা, ভাগ চিহ্ন যাই বলি না কেন, হ্যাঁ? তারপর লিখবা WP, লিখবা, তারপর লিখবা মাইনাস, এটা মনে রাখবা। তারপর লিখবা কি? অ্যাডমিন। তারপর কি লিখবা? এখন দেখ, অ্যাডমিন, অ্যাডমিন। যদি কারো মনে এই লেখাটা মনে রাখতে হবে, সকল ওয়ার্ডপ্রেসে ঢোকার সিস্টেম এইটাই। ফেসবুকের লগে এটার লগে মিলাও কেন? ফেসবুক এটা কি এক? আমি বলছি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি ফেসবুক দিয়ে বানানো না কি দিয়ে বানানো কি আমি জানি? জানে কে? জুকার কাকু। আমি জানি? এখন আমি এটা কি দিয়ে বানাইছি? ওয়ার্ডপ্রেস দিয়া। সো আমি জানি। এখন মনে করো যে এটাও একটা ওয়েবসাইট, এই যে এটাও একটা কি, এখন এটা যে বানাইছে
যার ওয়েবসাইট একমাত্র সেই জানে এটা কি দিয়া তৈরি করছে, আমি তো আর জানবো না। তাহলে আমি যদি তারে জিজ্ঞাসা করি, সে কি বলবে না যদি আমার থেকে সে কাজ করায়? সে যদি বলে এটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছি, তাহলে এটারও এরকম লাস্টে গিয়া ঢোকার জন্য কি লিখবা, /wp-admin, মানে সমস্ত ওয়ার্ডপ্রেসে ঢোকার এই একটাই সিস্টেম। এই যে দেখছো ইউজার নেম আর কি আসছে। আবার দেখো এটারও লাস্টে .io, .io থাকুক, .com থাকুক, আমরা সবসময় যদি ওয়ার্ডপ্রেস হয়, তা এটা তো আমি জানবো না, আমার জানবে যার আমি কাজ করব ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবো। হ্যাঁ অ্যাডমিন, দেখো এটাই দিই আমি, তখনও দেখবা এই যে দেখো আসছে। এরপরে দেখো আমি আরো একটা দেখাই, মনে করো এটা। এখন এটা যে বানাইছে সে জানে যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো যদি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয় তাহলে এটারও ঢোকার জন্য কি করতে হবে, WP- মানে মাইনাস বা হাইফেন যাই বলি অ্যাডমিন। তাহলে দেখো সব জায়গায় ওই একই সিস্টেম আসবে, ইউজার নেম আর কি। এখন আমি তো আর এটার ইউজার নেম আর পাসওয়ার্ড জানি না, জানি ঢুকতে পারবো, কিন্তু আমি বানাইছি, সো আমি এটা জানি। তাহলে আমার এটার ইউজার নেম আমি লিখে রাখছিলাম না, তাহলে আমার যে ইউজার নেম আছে ওই ইউজার নেমটা আমি হুবহু দিব, দিয়ে আমি এটাকে এখানে লগ ইন করবো। ঠিক আছে, কই গেল এটা, এই যে দেখো ইউজার নেম, এটা না ইউজার নেম, এটা দিব। আর মনে করো এই যে দিলাম, তাহলে এগুলো তো আমি ঢুকতে পারবো না যেহেতু আমি জানি না। আর এখানে দিব হলো আমার পাসওয়ার্ড। এখন দেখো লগ ইন করলে ভেতরে একটা ঢোকার ড্যাশবোর্ড লেখা আসবে, এই যে দেখো আসছে। তাহলে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢোকার জন্য এই .io লাস্টে এই লেখাটা কি করতে হবে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা যা খুশি ইচ্ছা করতে পারি, কিন্তু আমাদের করার দরকার নাই। বুঝতে পারছো? আবার দেখো তুমি যদি এইটার প্রিভিউ দেখতে চাও, মানুষজন বাইরে থেকে যেমন দেখে, তাহলে এই যে হোমের এই জায়গায় ক্লিক করবা, কি লেখা আছে হোমের এখানে মাউস ধরলে লেখা আসবে ভিজিট। এখানে ক্লিক করো, দেখবা যে ওই অন্য মানুষ যেভাবে দেখে এই যে, ঠিক আছে। তাহলে আবার তুমি যদি এইখানে ওই লেখাটা লেখো স্ল্যাশ, আর লগ ইন করতে হবে না, এখন লিখলেই চলে আসবে অটো, যেহেতু লগ ইন করাই আমার ফেসবুকে লগ ইন কি বারবার করতে হয়, একবার লগ ইন করে রাখলেই তো। যদি চাই তাহলে লাগবে, না চাইলে আমার লাগবে না। কি বলছি বুঝো নাই? যদি আমার না চাই লগ ইন করা, আমরা WP-admin দিয়ে দেখবো যে আমার এটা চায় কিনা। আমি কি বুঝতে পারছি? তাহলে দেখো আমরা একটা সাইট সুন্দরভাবে বানাইছি না? তাহলে এইভাবে আমরা একটা সুন্দরভাবে নিজেরা প্র্যাকটিস পারপাসে বানাবো। তো এটা বানানোর জন্য আমার কিছু লাগছে, কোনো কিছু কেনা লাগছে? শুধু লাগছে কি একটা জিমেইল। একটা জিমেইল দিয়েই আমি আমার পুরো সাইটটা তৈরি করে ফেলছি, আর সেটা এখানে লিখে রাখবো, মনে থাকবে। হুম, তাহলে আমরা একটা সাইট বানাতে পারবো না? তাহলে আমাদের কিন্তু এটা প্র্যাকটিসের জন্য লাগবে, কারণ আমরা যে কোর্সটা প্র্যাকটিস করবো এগুলো লাগবে, তখন তোমাদের আরো অনেক কিছু দেখাবো। তাহলে আমরা যে সাইটটা বানাইলাম সেটার নাম কি দিলাম জানি? এখন আমরা একটা বানাবো এইরকমই সেম একটা সাইটই বানাবো, যেটার নাম দেবো কি, শপিফাই সাইট। মনে থাকবে? শপিফাই কি দিব? এখন সমস্ত ওয়ার্ডপ্রেস, এরকম ওয়ার্ডপ্রেস দিয়ে হাজার হাজার কোটি কোটি সাইট বানানো যায়। তাহলে এখন যারা বিজনেস করে তারা বানায়, এখন কথা হলো এক একজন তো এক এক রকম বানাইবে। আমি যদি কখনো কোনো ক্লায়েন্টের কাজ করি, তাদেরও এরকম একটা ওয়েবসাইট থাকবে, এটাই একটা ওয়েবসাইট। তখন তারা জিজ্ঞাসা করবো তুমি এটা কি দিয়ে বানাইছো, ওয়ার্ডপ্রেস নাকি শপিফাই? যদি সে ওয়ার্ডপ্রেস বলে তাহলে ওয়ার্ডপ্রেসের লগ ইন স্টাইল কেমন সেটা আমরা জানি না। তোমাদেরকে ক্লায়েন্ট হলে এটা দিয়ে দেবে, ইউজার নেম আর কি পাসওয়ার্ড। তুমি শুধু কি তার ওয়েবসাইট এরকম আইসা লাস্টে এসে হাইফেন দিয়া WP দিয়া মাইনাস দিয়া কি লিখে দেবা, অ্যাডমিন। তাহলেই তো তোমার ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার কি আসবে, এটাই যদি বলে সেই কাজ করতে। এখন যদি ছবি ছাড়তে না বলে তুমি ছাড়বা? তোমার যে কাজ করতে বলবে সেটাই করবা। এখন সাইটের মধ্যে ঢুকতে হইলে আমাকে আগে তার থেকে জিজ্ঞাসা করে নিতে হবে সেটা কি ওয়ার্ডপ্রেস নাকি কি শপিফাই। ক্লিয়ার? ওকে, এবার আমরা
তাহলে এবার আমরা কি বানাবো? শপিফাই সাইট। তাহলে আমরা এখানে গুগলে লিখে সার্চ করব শপিফাই পার্টনার সাইট না, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইলেও সেটাকে বলা হয় সাইট, মানে ওয়েবসাইট। আর শপিফাই দিয়ে বানাইলেও সেটাকেও বলা হয় কি মানে ওয়েবসাইট। জাস্ট আমি দুইটা প্ল্যাটফর্ম ইউজ করে বানাচ্ছি। এখন মনে করো আমি যদি ইনস্টাগ্রাম দিয়ে অ্যাকাউন্ট করি সেটাকেও বলা হয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করলেও সেটাকেও বলা হয় কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কিন্তু আমি বানাইছি কি দুইটা আলাদা আলাদা জায়গা থেকে না? তো এখানেও তো একই কাহিনী। আমি এইটা দিয়া বানাইছি এই জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখন বানাচ্ছি শপিফাই দিয়া শপিফাই ওয়েবসাইট, কিন্তু জিনিসটা তো ওয়েবসাইট। তাহলে আমরা কি লিখবো? শপিফাই পার্টনার। তাহলে দেখবো এখানে shopify.com কি লেখা আছে, এই লেখাটা লিখে দেন এখানে ক্লিক করব। দেন আমরা এখানে জয়েন নাও লেখা আছে, যেহেতু আমরা নতুন ভাবে জয়েন করতে আছি, সো আমরা জয়েনে ক্লিক করব। দেন এই যে সাইন আপ উইথ গুগল, এটা আমরা ক্লিক করব। দেন আমার যে জিমেইলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেন আমরা কি দেব? কন্টিনিউ। হ্যাঁ, তাহলে লগ ইন। যে কোনো জিনিসই যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে তার সাইন আপের দরকার নাই, লগ ইন। এখন এখান থেকে বলছে তোমরা কি কাজে ইউজ করবা, তো আমরা প্রথমটাই সিলেক্ট করব। নিজের জন্য বানাচ্ছি তাও আমরা বলতেছি, যেহেতু ফ্রিতে বানাচ্ছি না, যদি আমরা এটা সিলেক্ট করি তখন ও আমাকে ফ্রিতে তাড়াতাড়ি দিবে। কি বলছি বুঝো না? কিন্তু বানাচ্ছি কিন্তু নিজের জন্যই। প্রথমটা সিলেক্ট করব, দেন আমরা নেক্সটে যাব। এখানে যা আছে সবই থাকবে। নেক্সটে যাব, এখানে তোমার বিজনেস নাম দিবা, তুমি যা দাও দেও তুমি ইচ্ছা। তোমার এখানে বিজনেস নাম মনে করো আমি দিলাম যে ডিজিটাল মার্কেটিং, তুমি যা খুশি দাও। ইমেলটা তো আগের থেকেই আছে, তবে অ্যাড্রেস দিতে হবে। সেক্ষেত্রে তুমি আমাদের এই অফিসের অ্যাড্রেস ইউজ করতে পারো, হাউস 9 রোড 1। হ্যাঁ, কিচ্ছু লাগবে না, আর এখানে সিটি দিবা শুধু। সিটি কি এখানে এই 1230 দিয়ে দেবা, শেষ। তাহলে হাউস শর্টকাটে জাস্ট বুঝাইলা এটা যে একটা অ্যাড্রেস দিছি, এটা দিলে এটা লাগবে না, এটা অপশনাল, যেটা ওটা লাগে না। ঢাকা আর কি 1230 হাউস 9 রোড 1 সেক্টর, দেন নেক্সট। এখন দেখো এখানেও অপশনাল, এটাও কি অপশনাল জিনিস কখনো লাগে না, মানে দিলেও হয়। হ্যাঁ, এখন জব টাইটেল তুমি মনে করো স্টুডেন্ট দাও, মার্কেটার দাও, একটা দিলেই হবে। অথবা তুমি ডিজিটাল মার্কেটার দাও, এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে এসো, তাহলে আমরা ডিজিটাল মার্কেটার দিলাম। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবা, এগুলো দিলে সমস্যা নাই, 1006707, কারণ এগুলো আমাদের আর লাগবে না কোনো কাজে। দেন এই জায়গাটা ক্লিক করে দেন সাবমিট দিবা। তাহলে দেখবা একটা অ্যাকাউন্ট হয়ে গেল। ওইখানেও কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট করছিলাম এইভাবেই, তারপরে কিন্তু আমরা সাইট বানাইছিলাম। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল না, দেন আমরা এখানে কি লেখা আছে স্টোর, এই জায়গায় ক্লিক করব। দেখো ক্রিয়েট এ ডেভেলপমেন্ট, এখানে ক্লিক করব। এখন দেখবা সেম আগের মতো একটা সাইটের নাম চাইবে, দেখছো? মানে স্টোর নাম চাইছে। তাহলে আমরা এই নাম দিতে পারবো এখন, এই যে ডিএম ব্যাস 71। এখন আমার কথা হলো যে এইখানে যে নাম দিছি এইটা আবার এই জায়গায় দিতে পারবো কিনা, পারবো না? সেম নাম, হ্যাঁ ইউজার নেমই দিব। পারবো না পারবো বলো? হুম, পারবো না। মনে করো তুমি এইখানে এখন কোর্স করতে আসো, তুমি এখন আর একটা আইটিতে যাই কোর্স করতে পারবা না? পারবা না, কারণ সেটা আলাদা আর এটা কি। তাহলে আমি যেখানে যেটা বানাইছি সেটা ওয়ার্ডপ্রেসের, আর এইটা কার? শপিফাই। তাহলে আমি অবশ্যই এই নামটা চাইলে এখানেও দিতে পারবো, কারণ দুইটাই কি আলাদা আমার তাহলে ও তো আর ওদের খবর জানে না, জানে? আমি কি বুঝতে পারছি? কিন্তু এই সেম জায়গায় তুমি আর এই নামটা দিতে পারবে না, মানে একই নাম। বুঝতে পারছো? যেমন ফেসবুকে যে নামটা আমি ইউজার নেম দিলাম আবার আর পারবো না, কিন্তু আমি ইনস্টাগ্রামে পারবো। ইনস্টাগ্রাম আলাদা, ফেসবুক কি, ইউটিউব আলাদা। তাহলে এইখানে আমরা যে সাইটের নাম দিই এটাই দেই, একই নাম দিয়েই করি, তাহলে আমাদের মনে থাকবে না। আমি এই নাম দিয়ে করি, তোমরা নাম দিই, ছোট হাতের নাম দিবা সব, ডিএম ব্যাস 71।
তাহলে দেখো আমার এখানেও একটা ইউআরএল দিছে, দেখছো যে ডিএম ব্যাস 71 এটাই দিছে .com, এটাই দিছে কি, আর আমার এটাই ছিল কি জানি .i। তাহলে এই যে আমাকে একটা দিছে না, তাহলে সবগুলো কিন্তু এরকম ছোট অক্ষরই লিখতে হবে, ডিএম ব্যাস। তুমি যা দাও, তোমার নিজের নাম দিয়ে সংখ্যা দাও, যা দাও, ঠিক আছে। এখান থেকে তোমার কান্ট্রি বাংলাদেশ, তুমি বাংলাদেশ দাও, অথবা চাইলে অ্যানাদার কান্ট্রিও দিতে পারো। বাংলাদেশ দিলে হবে কি, টাকা হয়ে যায়, অন্য কান্ট্রি দিলে ডলার হয়। তাহলে আমি অন্য কান্ট্রি দিই, ইউনাইটেড স্টেট দিই, বাংলাদেশ না। ইউ যেহেতু ইউনাইটেড স্টেট না, তাহলে ইউ একদম লিখছে এই যে, এটা দিব অনলাইন। তাহলে আমি এখানে যা যেভাবে যাও দেখে এইভাবেই দিবা, তুমি তোমার মতো করে নাম দিবা, ইউনাইটেড স্টেট অনলাইন। এখান থেকে তুমি নো দিয়ে দিবা, কি দিবা, মানে অ্যানাদার প্ল্যাটফর্ম চাইলে ইয়েসও দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে নোই দিয়ে দাও না, আমি এটা ইউজ করি, তাদের একটু পাম দিলাম মনে করো, যে অ্যানাদার কোনো ইউজ করি না, তাহলে তারা আমার একটু গুরুত্ব দেবে বেশি, তাই না। তাহলে আমি এখন এইগুলো দেন ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, দেখবো যে আমার এখানেও একটা সাইট হয়ে যাবে এখন ওইটার মতোই, হয়ে গেছে অলরেডি। এখন এই যে সাইটটা বানাইছিলাম, বানানোর সময় কিন্তু আমাদের এখানে লেখা আসছিল লগ ইন, তাই না। এইটাই লগ ইন করার জন্য আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া লাগে নাই, এই জিমেইলই আমার ইউজার নেম আর জিমেইলের পাসওয়ার্ডই পাসওয়ার্ড এইটার, এই অ্যাকাউন্টের আবার সুবিধা এইটা। এই অ্যাকাউন্টটা যখন আমরা বানিয়েছিলাম আলাদাভাবে ইউজার নেম আর কি দেওয়া লাগছে, কিন্তু এটার জন্য আলাদাভাবে লাগবে না। আমার যে জিমেইল আছে ওই জিমেইলটাই ইউজার নেম, আবার ওই জিমেইলের যে পাসওয়ার্ড ওইটাই কি, ওই পাসওয়ার্ড। যেমন আমি কিন্তু বলেছিলাম যে আমরা ফেসবুকে 3 ভাবে লগ ইন করতে পারি, এখানে দেখায় ইমেইল অ্যাড্রেস আর কি, আর পাসওয়ার্ড। আমরা এখানে ইউজার নেম দিয়েও পারি। তো এখন এইখানে আমরা ইমেল দিয়ে লগ ইন করতেছি, আর এটাই আমরা কি দিয়ে করতেছি, ইউজার নেম দিয়ে। মানে দুইজনের সিস্টেম আলাদা, কিন্তু লগ ইন একই অপশন। তাহলে দেখো অ্যাকাউন্ট করার পর আমি যদি এখানে সিলেক্ট করি, তখন লগ ইন করলে দেখবো আমারও এখানে একটা ড্যাশবোর্ডের মতো আসবে। আচ্ছা, এই যে দেখো আমার ড্যাশবোর্ডের মতো দেখছো, এখানে প্রোডাক্ট কত কিছু আছে, মানে এখানে এগুলো আপলোড করা যায়। এখন দেখো এখানে একটা অনলাইন স্টোর আছে না, এখানে চোখ আছে না, চোখ, এখানে ক্লিক করো, দেখবা যে আগেরটার মতোই দেখা যাবে। তবে এই যে ও অত সুন্দর না আর কি, এই আছে না, টি শার্ট টি শার্ট দেওয়া, মানে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে। এখন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আর কি মানে এরকম হবে যদি এটা আমি বানাই। কি বলছি বুঝছো। তাহলে এখন কথা হলো যে এইটা ঢোকার জন্য একটা লেখা লিখতে হইতো লাস্টে, কি জানি, ডাব্লিউপি হাইফেন অথবা মাইনাস অ্যাডমিন। তাহলে এটারও ওইরকম একটা আছে, তুমি যদি এটাও ঢুকতে চাও, এখন তো আমার সাইটে আছে দেখে ঢুকে ফেলছি। এখন এই দেখো আমার এই যে সাইটে এই যে .com হয়েছে না, আর ওইটা হয়েছিল কি জানি .io। তাহলে এই যে .com আছে, এই লেখাটা কপি করে আমরা এখানে রেখে দিই, এই যে লিখে দিলাম, হ্যাঁ, পেস্ট করলাম। তাহলে দেখো এটা এটা একই স্টাইলেই, কিন্তু এইচটিটিপিএস দেখছো, এটা .com আর এটা কত .i। এটা শপিফাই দিয়ে বানানো, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তাহলে এইটার হলো লগ ইন ইউজার নেম অথবা ইমেইল হলো যাইয়া আমার যে ইমেইলটা লগ ইন করা আছে এখানে, সেটাই। আমার কথা কি বুঝো নাই, এইটার হলো ইউজার নেম আর এটা হলো ইমেল দিয়েই আমি লগ ইন করবো, আর এটা হলো আমার ইমেইলের যে পাসওয়ার্ডটা, সেটাই। আমার কথা কি বুঝতে পারছো। হুম। এখন দেখো এইটার যদি আমি এখন কি বাইরে আসি না আমি, মানে পাবলিক ভিউ যেটাকে বলা হয়, এটা তো পাবলিক ভিউ না। তো এখন আমি যদি এটার এইরকম ভেতরে যেতে চাই এই জায়গায়, তাহলে এইটার লাস্টে ওই রকম লেখা লিখতে হবে, এই যে স্ল্যাশ শুধু অ্যাডমিন, স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে, আর ওয়ার্ডপ্রেসে লিখতে হবে কি স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, অ্যাডমিন, অ্যাডমিট না, মনে থাকবে, এন আছে লাস্টে,
এখন আমি যখন এটা এন্টার দিব তখন লগ ইন হয়ে যাবে, এটাকে আমার আর লগ ইন করতে হবে না। এখন বলো যে কেন লগ ইন করতে হয়নি? এটা লগ ইন জিমেইল আর এটা না, অলরেডি তো আমার জিমেইল আর এটা লগ ইন করা আছে, এই জন্য কিন্তু এটাকে আমার লগ ইন করা লাগতেছে না। তো এটা কিন্তু সুবিধা ওইটার থেকে আরো বেশি। আর এটাকে হলো আলাদাভাবে আমার আবার কি করতে হয়, লগ ইন করতে হয়। তাহলে এরকমও অনেক ক্লায়েন্টের থাকবে। এখন কথা হলো যে তোমার ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস দিবে, তারা অ্যাক্সেস তোমাকে দিয়ে দিবে কাজ করার ক্ষেত্রে, এগুলো নিয়ে ভয় নাই। কারণ এগুলার আরো কিছু অ্যাক্সেস আছে এক্সট্রা, বুঝছো, ওইগুলা তোমাদের দিবে না, কিন্তু কাজ করার জন্য আমাদের যে অ্যাক্সেস দরকার এটাই, এতটুকুই জানা। কি বলছি বুঝো নাই? এখন এখান থেকেও চাইলে আমরা এই যে সাইটটা বানাইছি না, এটার মতো করতে পারি, তবে না করলেও সমস্যা নাই। আমাদের কাজ করার জন্য এই বাহিরের এটা তেমন একটা লাগে না, আমাদের লাগে সবসময় এইটা, এই যে ভেতরেরটা, মানে এই জিনিসগুলো লাগে। হ্যাঁ, এবারে এই যে এখানেও দেখো, এই যে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে ড্যাশবোর্ড পাবো। এটা তো আমার লগ ইন করা আছে আর কি আগে। এই যে ড্যাশবোর্ড গুলো আছে না, এইগুলো আমাদের হলো কাজ করার জন্য লাগবে মূলত। তাহলে এখন সেটাই যদি আমরা লাইভ সরাসরি প্র্যাকটিস করতে পারি, যে এখানে কোন কাজের জন্য আমার ক্লায়েন্টের লাগবে, সেই জন্য কিন্তু আমরা এটা বানাইছি। কারণ তুমি যদি এখন নিজে, আমি তো হয়তো এখান থেকে দেখাই দিতাম, তুমি যদি এই অপশনগুলো না পাও, প্র্যাকটিস না করতে পারো, তাহলে তুমি পরবর্তীতে মনে থাকবে না যে কোথায় হয়েছিল। তাহলে আমরা এই যে দুইটা সাইট বানাইছি না, এই দুইটা থেকেই আমরা পুরোপুরি ভাবে পুরো কোর্সটাই মনে করো প্র্যাকটিস করতে পারবো। আমাদের আর কিছু লাগবে না, এই দুইটা সাইট দিয়ে, একটার নাম কি শপিফাই, আর একটার নাম কি ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানেও দেখি তো ফ্রি থিম আছে, আছে না? তাহলে আমরা একটা নিয়ে দেখি তো কাজ হয় কিনা। ওইটাই যেভাবে নিছিলাম না, এইটা নিব, না এটা নিব, এটাই নি, দেখি তো অ্যাডে ক্লিক করি। ওটা তো অ্যাড করাই না। হ্যাঁ, যেটা ফ্রি সেটা ফ্রি লেখাই থাকবে। হ্যাঁ, এগুলো সবই ফ্রি, এই চারটাই ফ্রি দেয়। আচ্ছা দেখি আমরা এটা ইনস্টল হোক, দেখি যে ওইটার মতো হাই আসে কিনা। আসার কথা, যে যদি এটা আমি পাবলিশ করি তাহলে হবে। তাহলে আমরা এই সাইট ইউআরএল দুইটা অনেক সময় আমাদের ভুলে যাব আমরা, সেজন্য আমরা এরকম লিখে রাখবো এখানে। এখান থেকে কোনোদিন যাবে না, আমি কেটেও দিই, আবার ওই জায়গায় যাই, দেখো আবার ওই জায়গায় যাই আমি, এই যে এখানে যাই, কোথায় যেন রাখছিলাম, গুগল শিট, সেই শিটে যদি আমি যাই, এই যেখানে যাই, তাহলে পেয়ে যাবে, এই যে দেখছো অটো, এটা অটো গুগলে সেভ থাকে। আচ্ছা আমরা যেটা বানাইছি, এটা অ্যাড করলাম না মাত্র। আচ্ছা দেখি পাবলিশ করে দেখি কি, পাবলিশ, মনে হয় না হবে, মানে ওই রকমই ভিউ আসবে, কিন্তু ওই যে এইরকম প্রোডাক্ট ভিউটা আসবে না। এখন এটা আমরা যদি দেখতে চাই, এখানে ভিউ ইউএস স্টোর, অথবা এই যে এখানে চোখের এখানে ক্লিক করলো এক, ওই যে ওই রকমই আসবে। এটা দেখেই সফল, আসবে না, সমস্যা নাই, যে না আসলে আমরা যেভাবে করছি ওইভাবে, মানে ওইটাই যেমন প্রোডাক্ট প্রোডাক্ট সব সহ দিছে না, এটা আর কি ওরকম দিচ্ছে না। কি বলছি বুঝছো? এটা হলো তোমার নিজে ম্যানুয়াল কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে আমাদের এই সব লাগবে না আপলোড করা, এই সব আমাদের কোনো দরকার নাই, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। সো আমরা এগুলো বানানোর দরকার নাই। আমরা, আমাদের আসল কাজ হলো এই জায়গায়, এই জায়গায়। তাহলে এই দুইটা সাইট বানাইতে হবে সবার। এই যে এটা হলো ফ্রি, কিন্তু এগুলো নেওয়া যাচ্ছে না তো। যদি এটা হুবহু দিত আমাদেরকে তাহলে কিন্তু ভালোই হতো, দেখতে একটু ভালোই লাগতো। মনে হয় না নিবে। ওইটাই দিবে, ওইটাই বারবার, ওই যে আরো একটা ই করছি যে, সেটা আসতেছে, দরকার নেই, এটা রিমুভ করে দিই। এটা ওই যে ফিনিশ না হওয়া পর্যন্ত হবে না, লাগবে না। তাহলে আমরা শপিফাই আর ওয়ার্ডপ্রেস দুইটা সাইট বানাইলাম, এই দুইটা সাইট কি আমরা ঢুকতে পারবো এবং এই দুইটা সাইটকে বানাতে পারবো?
দেখতে কিন্তু সহজ, যখন বানাইতে যাবা না তখন দেখবা না কত সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, তখন দেখবা না যে কত সমস্যা। আচ্ছা, এই গ্রুপে একটা লিংক দেওয়া আছে, দেখছো? ফেসবুকে ঢুকছো? হুম, তুমি কি মেসেঞ্জারে নাই? মেসেঞ্জারে নাই কেন? তোমার না বলছি সবাই আছে মেসেঞ্জারে। এই যে 71 যে ফেসবুক গ্রুপ, এখানে যদি যাও, এই তাকাও, এদিকে তাকাও, এখানে একটা মেসেঞ্জারে গ্রুপ লিংক দিছি না জয়েন হওয়ার জন্য আমি। তো এটা আপনারা তো সবাই জয়েন হয়েছে, এই লেখাটায় ক্লিক করলেই অটোমেটিক মেসেঞ্জারে চলে যাবা। হ্যাঁ, এবার আর একটা লিঙ্ক দিছি, এটা কি সবাই পেয়েছেন? এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অটো সাপোর্টে চলে যাবে। এই দেখো, আমি ক্লিক করলাম, অটো দেখবা যে এই যে ওপেন, মনে করো আমি ওটা ওপেন করি কম্পিউটার থেকে, খালি জুমটা ইনস্টল করে নিবা। এখন আমি তো একটা জুমে আসি আর কি, এই জন্য আমাকে বলতে আছে লিভ অ্যান্ড জয়েন। তার মানে ওটা কিন্তু অলওয়েজ অন থাকে। যে কোনো সমস্যা, যে কোনো সাপোর্টের জন্য তুমি এই লিঙ্কে ক্লিক করবা, সরাসরি তোমার যে কোনো একজন না একজন সাপোর্ট করবে জুমে। কি কই ঢুকছি ভাই? হ্যাঁ, ফেসবুক চালাতে জানো না? ফেসবুকে ঢুকো। কই, মেসেঞ্জার আছে তোমার মোবাইলে? ফেসবুক গ্রুপে যাও, কই দেখি, এদিকে আসো। এই লিঙ্কটা হলো তোমার লাইভ সাপোর্টের জন্য। যদি ওয়েবসাইট বানাতে কোনো সমস্যা হয়, এই লিঙ্কে সরাসরি ক্লিক করে ঢুকে যাবা, লোকজন আছে ওরা দেখবে। হ্যাঁ, এটাই তো, এই যে এখানে ক্লিক করো, এই যে এই লেখাটায়। আর মেসেঞ্জার তোমার কই আছে? নাই? অবশ্যই আছে। তাহলে আবার ক্লিক করো যদি থাকেই। তাহলে তুমি তো মনে হয় মেসেঞ্জার ঢুকছো নাকি? দাও, ওপেন দাও। মেসেঞ্জার ঢুকো নাই তুমি, তোমার তো আমি নাম দিয়েও সার্চ করে পাই না মানে। এখন দেখি 72 লেখা, 71 লেখা এখনো আছে কিনা। মেসেজ রিকোয়েস্ট, এর ঢুকে না কেন? অন্য সবার তো গেল। এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, তুমি অ্যাড করে দাও, তাহলে ফ্রেন্ড আছে না তোমার? হ্যাঁ, ফ্রেন্ড আছে। তাহলে এই একটা গ্রুপে লিংক আছে, দেখছো কি লেখা? জুমের লিংক। হ্যাঁ, এই লিংকটা ক্লিক করলাম, তুমি দেখবা জুমে চলে যাবা যদি জুম থাকে মোবাইলে। তার মানে এটা হলো সাপোর্টের জন্য। মোবাইলে নামাই নিতে হয়, ল্যাপটপে নামাইলে ভালো। এখন দেখছো, এখানে তোমার নাম লিখে দেবা। তোমার নাম কি? ইমরান। এই দেখো, ওকে লিখবা, দেখবেন লোক আছে। তোমার যে সমস্যা সেটা লেখা তুমি এখানে তাদের বললেই হবে। দেখছো একজন লোক আছে যদি, ওই যে, আর তুমি এই জায়গায় ক্লিক করলে তোমার নাম দেখাবে, ওই যে ইমরান। মানে যদি কোনো সমস্যা বা সাপোর্ট লাগে, এটা যাই হোক, যখন তোমার সাপোর্ট লাগবে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি জমে যাইয়া বলবা যে হ্যালো, কেউ আছেন? দেখবা যে লোক আছে, তারা তোমার যে কোনো সমস্যার জন্য কি করবে, হেল্প করবে। মানে ফেসবুক বা ইউটিউব, মানে যে কোনো কিছু, কোনো কাজ করতে গেলে যে কোনো ধরনের, এই যে তোমরা ক্লাস করতে আসো না, ক্লাস করতে গেলে কি সব পারবা? সমস্যা হবে না? তখন সাপোর্ট নিবে ওই এই লিঙ্কটায় ক্লিক করে। এই যে 71 ব্যাচে ঢুকবা, দেখলে একদম সবার উপরেই দেখা যাবে। এই যে, এই যে এখানে ফিচারে গেলে ফিচার, এই যে দেখো ফিচার লেখা আছে এখানে, এখানে মনে থাকবে এটা। হুম, তাহলে আমরা আজকে এই দুইটা জিনিসই দেখবো, যে একটা হলো কি ওয়ার্ডপ্রেস, আর একটা কি শপিফাই। গত ক্লাস তো বন্ধ ছিল না? ওই ঈদে মিলাদুন নবী ছিল, এই জন্যই তো বলি যে কম হইলো কেন। তাহলে এই দুইটা সাইট বানিয়ে সেটার স্ক্রিনশট আমরা হোমওয়ার্ক হিসেবে জমা দিব সবাই। এই দেখো, এইগুলোর স্ক্রিনশট দিবেন। এই যে এটাকে যখন আমি সাইট হিসাবে প্রিভিউ করি, এই যে এটা, এই যে একটা সাইট হয়েছে না, এটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিব। আর এই একটা যে সাইট বানাইলাম না, এই দুইটার দুইটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিলেই হবে। এই যে, ও এটা অ্যাডমিন লিখে ঢুকতে হবে, তা নাহলে তো আবার আসবে না। হ্যাঁ, ও এটা পারো না, এটা দেখাই নাই। আল্লাহ, এটা আগ কবা না।
এই যে এখানে যাই আমি, আর যাই হোক, এই যে এরকম আসবে অ্যাডমিনে ঢুইকা। আচ্ছা, স্ক্রিনশট একদম সহজ ভাবে নিবা। তোমার যে গুগল ক্রোম আছে না, এটা যাবা, যাওয়ার পর এই জায়গায় ওয়াসাম স্ক্রিনশট এই লেখাটাই লিখবা। কি লিখবা? এরপরে দেখবা কোথায় লেখা আছে ওয়েব স্টোর। এখানে ওয়েব স্টোর কোথাও লেখা আছে? এখানে আছে, দেখছিস ক্রোম, ক্রোম ওয়েব স্টোর আছে না, সামনে আছে না? ক্লিক করবা। এবার অ্যাড টু ক্রোম, এবার অ্যাড এক্সটেনশন। এটা কিন্তু চলবে শুধু এই ব্রাউজারটা অন করলেই, তাছাড়া কিন্তু চলবে না। মানে এটা আমি আলাদা আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করি নাই। এরকম সফটওয়্যারও আছে, কম্পিউটারের সফটওয়্যার কিন্তু লাগবে না। তুমি এটা গুগল ক্রোমের মধ্যেই তো আমরা সব কাজ করতেছি, এর বাইরে কিছু করতেছি, তো আমরা এই জায়গা থেকেই নিই। তাহলে আমাকে আলাদা সফটওয়্যার ইনস্টল করে কম্পিউটারে জ্যাম বাজানোর কোনো দরকার নাই। কি বলছি বুঝছো? এই গুগল ক্রোমের মধ্যেই সবকিছু করব। তাহলে এখানে এরকম আসলে একটা ক্রস চিহ্ন দিবা। এবার দেখবে এই চিহ্নটা পাবা, এইটা হাফ হাতা শাক মনে করো, অথবা গেঞ্জি। তারপরে ওয়াচ সামিস লেখা আসছে, দেন এটাকে পিন করবা। এই যে সামনে এসে গেছে না, এখন এই যে নিচে কি লেখা, এটা করবা। তারপরে তোমার জিমেলটারে এটাতে রেকর্ডও করতে পারবা। এই একই জিনিসই কিন্তু বারবার দেখাচ্ছে। এবার যে গ্রান্ট অ্যাক্সেস, এবার এটা কি দিবা, অ্যালাউ করে দাও। এরপরে আর কিছু করতে হবে না, এবার আর কিছু লাগবে না, এবারে স্কিপ করে দাও সব। মানে এইটাই কেটে দাও, শেষ। এখন তুমি স্ক্রিনশট নাও আর যাই করো দেখাই, এগুলো সব কেটে দাও। এই যে দেখো, এটার আমি স্ক্রিনশট নিব। তাহলে এই যে এটা ডাউনলোড করলাম, এটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে ক্যাপচার, মানে কি ছবি তোলা। তো স্ক্রিনশট মানেই তো ছবি তোলা। আর রেকর্ড মানে কি, ভিডিও রেকর্ড করা, সব পারবা এটা দিয়ে করতে। তাহলে আমি নিব কি, ক্যাপচার। এখন আছে সিলেক্ট এরিয়া, মানে তুমি কতটুকু স্ক্রিনশট নিবা। তাহলে সিলেক্ট এরিয়ায় দেখো তোমার মাউসের নয় না, তুমি যদি শুধু এই পাখিটার স্ক্রিনশট নিয়ে দাও, সিলেক্ট করবা মাউস ধরে টেনে, যে কোনো জিনিস যেভাবে সিলেক্ট করে। এবার কি লেখা আছে, ক্যাপচার। এই যে দেখো ছবি তোলা হয়ে গেছে। দেন এখানে কি লেখা, ডান। দেন কি করবা, এরপরে অ্যালাউ দিবা। এরপরে কি দিবা, সেভ। এখন ওই যেভাবে ইমেজ যেখানে ডাউনলোড হয়, এটাও একই তো জিনিসই। জাস্ট এটা আমি কি হিসেবে নিছি, স্ক্রিনশট। এইটা আবার আরো অনেক কিছু করা যায়, দেখো। মনে করো তুমি এই সাইডটা বানাইলা, এখানে যাও, আবার এখানে যাও, সিলেক্ট এরিয়া গিয়া, দেন আবার কি ক্যাপচার না, দেখো এখানে অনেক অপশন আসছে, দেখছো? তুমি চাইলে এই যে এটা ক্লিক করো, এই যে দেখো দেখাইতে পারবা যে স্যার আমার এই জায়গায় সমস্যা, মার্ক করে দেখালে সুবিধা না জিনিসটা। আবার দেখো এখানে লেখা আছে কি, টেক্সট, ওই ক্যানভা, মনে করো এক কথায় ক্যানভা এটা। আবার এখন এখানে লিখতে পারো যে আমি, এই যে লেখা আছে না, দেখছো? আছে, এই যে যা লিখবো সব। আবার দেখো এখানে আরো অনেক কিছু আছে, এই যে ক্যানভাই তো এই জিনিসগুলো। এইটাই এটাই আমার কথা, যে টিপতে টিপতে এগুলো টিপলে কোনো সমস্যা নাই, এইগুলোর মধ্যে সারাদিন করো, কোনো কিছু হবে না। যা হবে ব্রাউজারের উপরে দিয়ে, আমার ল্যাপটপে কিচ্ছু হইতো না, কারণ আমি ল্যাপটপের মধ্যে টিপতেছি না, সব করতেছি কিটার উপরে। তো এগুলো নষ্ট হয়ে গেলে এটা আনইনস্টল করে আবার ইনস্টল করবো, আবার ঠিক হয়ে যাবে। তাহলে এই এটা ক্যানভার মতোই একটা, আবার এখান থেকে চাইলে ডিজাইন ডিজাইন করা যায়। তা আমার তো আর স্ক্রিনশট এত কিছু লাগবে না, লাগবে। আবার দেখো আর একটা ম্যাজিক দেখাই, এই যে সম্পূর্ণ আছে না, এটা সম্পূর্ণ আমি স্ক্রিনশট নিতে পারি এক ক্লিকে। তাহলে দেখো এখানে ক্লিক করি, এখানে কি লেখা আছে, ক্লিক কর, দেখো অটো এই যে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। একদম এই সব স্ক্রিনশট হবে, এই যে দেখো, দেখছো এই যে স্ক্রিনশট এই। হ্যাঁ, তো বড় না জিনিসটা। এখন এখন এখানে ডান দাও, তুমি এবার ডাউনলোড করো, এই যে দেখো স্ক্রিনশট হয়ে গেছে না। তাহলে ফুল এই জিনিসটাই আমি স্ক্রিনশট নিতে পারলাম। আর আগেরটা ছিল সিলেক্ট এরিয়া, মানে তুমি যতটুকু স্ক্রিনশট নিবা ততটুকু। তাহলে এই দুইটা দিয়ে স্ক্রিনশট হবে। এখন কথা হলো, এটা কিন্তু খালি জায়গায় কখনো স্ক্রিনশট হবে না, এটা কি খালি না? এটা কিন্তু স্ক্রিনশট হবে না, এখন তো কিছু নাই। এই যেখানে স্ক্রিনশট বাটন কাজ করে না, তবে এইটা কাজ করতে পারে। এই যে অটো হয়ে গেছে, মানে পাশেরটা, মানে বুঝো না, এইটা তো গুগলের খালি, কিছুই নাই এখানেও কি নেবে,
সেই জন্য কিন্তু এই দুইটা বাটন কি করে না, রেকর্ড না, এটা সব গুগল ক্রোমের ভিতরে। এই দেখো এখান থেকে যদি আসে না, হবে না আর, কারণ এটা তো বাহিরে ল্যাপটপ, এটা কি ক্রোমের মধ্যে? হ্যাঁ, দেখি আমরা হয় কিনা, দেখি অসুবিধা কি। তাহলে আমরা যদি এই খালি জায়গার, তার স্ক্রিনশট তোমার কাজে লাগবে না, কোনো কাজে লাগবে এটা না, আবার এইভাবে ট্রাই করো না, তাহলে বলবো স্যার কাজ করে না। আচ্ছা, এবার আমরা রেকর্ডে যাই। রেকর্ড ক্যাপচার থেকে ক্লিক করে কই আসলাম, তাহলে ডেস্কটপ। এই যে মাইক কথা বলতে দেখছো, নরে সরে মাইক, ক্যামেরা নাই অফ, এগুলো এগুলো এবং স্টার্ট রেকর্ডিং। দেন হ্যাঁ, তোমার এটা বাইরেও রেকর্ড হবে। এখানে দেখো লেখা আছে ক্রোম ট্যাব, উইন্ডো, এন্টার স্ক্রিন, তুমি এন্টার স্ক্রিন রাখবা। তারপর এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে দেন এখানে কি লেখা আছে, এখন তুমি যা কও সব রেকর্ড হইতেছে। এই যে দেখো গোবার সংখ্যা উঠতে আছে, মিনিট উঠতেছে না। তাহলে আমরা এটা কেটে দিলে হবে না, মিনিমাইজ করলে হয়তো হবে। মিনিমাইজ আর কেটে দেওয়া বুঝো? কেটে দেওয়া মানে ডাইরেক্ট কেটে দেওয়া, এখানে ক্রোজ দেওয়া মানে কি কেটে দেওয়া। তোমাদের তো ক্রোজ আছে এই এই জায়গায়, এইদিকে আসে না, আর তার পাশে একটা মাইনাস চিহ্ন থাকে না, ওইটাই তো মিনিমাইজ করা। মানে আমি সাইডে রেখে দিলাম, কাটি নাই, আবার চাইলে ওই পেজে কি করতে পারবো, আসতে পারবো। এই যে এখানে পাবো, দেখো এই এখন এই যেগুলো আমি বলতে দেখি হয় কিনা। আমি তো বাইরে গেলাম, 2-3 বার গেলাম না, আমরা টেস্ট করে দেখি হয় কিনা। যদি হয় হইলো, আর না হলে বুঝবো যে ওইখানে আমরা তো দেখলেই বুঝতে পারবো অনেক। ধরো এই যে আমি অনেক বাইরে, এগুলো সব বাইরে আসছি না, এবার আমি ওটাকে অফ করে দেখি যে আসলে কই রেকর্ড হচ্ছে, তাহলে এই জায়গায় ক্লিক করব। অথবা দেখো এই যে এই রেকর্ড চলতে আছে, সেটা কিন্তু দেখা এই রেকর্ড দেখাচ্ছে না, এটা হলো রেকর্ড পজ, আর এটা হলো টোটালি অফ হয়ে যাবে। এই যে এই দেখো আমার রেকর্ডটা হচ্ছে না, এবার ক্লিক করে এখানে ভিডিওটা দেখি, তাহলে তো বুঝতে পারবো না হয় কিনা। ও এখানে এই যে এখানে একটু ক্রোজ দিয়ে দাও, এই যে জেনারেট লিঙ্ক অথবা ক্রোজ, এই লিঙ্কটাও তুমি যদি কাউকে দাও, সে আবার এই ভিডিওটা দেখতে পারবে, ভিডিওটাও দেওয়া লাগবে না তারে। এই দেখো জেনারেট লিঙ্কে কি লেখা আছে, কপি লিঙ্ক না, তুমি লিঙ্কটা যারা দিবা পেস্ট করে সে দেখতে পারবে। এই যে দেখো তাহলে এই যে হচ্ছে তো, এই যে হচ্ছে না, তোমাদের আর তার পাশে তার মানে কেটে দিলে হবে না, মিনিমাইজ করে দিলে হবে। এই যে আমার রেকর্ড হচ্ছে না, ওই যে 2-3 বার গেলাম না, হয় হইলো। ওই যে দেখো এই যে অ্যাপসে আসলাম আমি, ওই যে অনেক বাইরে, সব বাইরে আসছি না, তাহলে তো হচ্ছে বাইরেও রেকর্ড, আসলে বাইরে রেকর্ড হচ্ছে না। মানে তুমি এটাকে কেটে দিলে হবে না, তোমাকে করতে হবে কি, মানে এরকম মাইনাস করে থইয়া এরকম যাবা, তাহলেই চলবে। তাহলে আমরা চাইলে স্ক্রিন রেকর্ডও করতে পারি, যেটা ভিডিও হবে, আবার চাইলে স্ক্রিনশটও এটা দিয়ে আমরা কি করতে পারবো, দিতে পারবো। ওয়াসাম স্ক্রিনশট, এই যে এখানে লেখা আছে, দেখো কি লেখা, ওয়াসাম স্ক্রিন রেকর্ড অথবা ওয়াসাম স্ক্রিনশট, যাই লেখো, কিন্তু ওয়েব স্টোর লেখায় ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে এরকম আমাদের আরো অনেক এক্সটেনশন আছে কাজে লাগানো, আমি তো ভাবছি তোমাদের শিখাইছি, এই জন্য আমার মনে হচ্ছিল না। তাহলে আমরা ওটা নেক্সট ক্লাসে এরকম আরো অনেক এটা লাগবে, এক্সটেনশন আমাদের লাগতো। এবার আরো অনেকগুলো আছে যেটা আমরা আগামী ক্লাসে দেখাই দিব অনেক। এই গুগল ক্রোমের কিছু শর্টকাট সিস্টেম, এই যে এইরকম যেমন এক্সটেনশন আরো কি কি ইউজ করা যায়, এগুলো মানে এগুলো আমাদের লাগবে, শর্টকাট অনেক সময় অনেক কাজে লাগে। লিখছো ওয়াসাম স্ক্রিনশট, হ্যাঁ এগুলো লিখে রাখো, এগুলো লিখে রাখলে মনে থাকবে ভালো। আর না হলে তো রেকর্ড আছেই, না রেকর্ড আছেই, রেকর্ডে খোঁজা লাগবে নাইলে। লিখছো, এটা লিখে গুগলে সার্চ করবা, সার্চ করার পর কিন্তু ক্লিক করতে হবে এই জায়গায়। যদি তুমি, আর তুমি যদি অ্যাপস ইনস্টল করতে চাও, তাহলে এটা ইনস্টল করলেও একই কাজ করবে। এইটা ইনস্টল করলে কম্পিউটার ইনস্টল হবে, আর যদি ওয়েব স্টোর করো তাহলে এই গুগল ক্রোমে হবে। আর যদি তুমি এইটা ইনস্টল করো, তাহলে তোমার কম্পিউটারে সব কিছু করতে পারো এটা দিয়ে ইনস্টল করে। এই যে এখানে যদি আমি ক্লিক করি, তখন ডাউনলোড লেখা আসবে আমার, এখানেও লেখা আসে ওই একই, অ্যাড টু ক্রোমই বেশি এখন। এখন মানুষ এইগুলোই করে বেশি, ওই ডাউনলোড আর করে না কেউ এখন আর, বুঝছো? কারণ এই খালি খালি অ্যাপস ডাউনলোড কইরা জামাই, এই ঝামেলা কইরা আর লাভ নাই, হ্যাঁ মানে হ্যাং করার দরকার আছে, তাহলে এইগুলোই আস, কি জানি, বুঝি নাই। একটা লিখবো হলো এটা, প্যান দা ওয়ান সাইট, গুগলে সার্চ করবা।
হ্যাঁ, এটা ভিডিওটা আবার দেখতে হবে, এটা বানাইতে হলে যেটা নাহলে পারবো না। তবে এই লেখাটা লিখবে, প্যান লিখবে, এটা প্যান্ট না, প্যান দা ওয়ান সাইড, এই লেখাটা লিখবা। লিখলে এরকম চেহারা আসলেই বুঝবে এটা। দেন ক্লিক আর্ট হলো শপিফাই পার্টনার, শপিফাই পার্টনার এই যেভাবে আসবে। এটা গুগল লেখার পরে পরে স্টার্ট শুরু করে দিবা। আর যখন প্র্যাকটিস করবা দরকার হয় ভিডিওটা পাশে রেখে দিবা, মোবাইলে ছাড়লা, মোবাইলে হাতের উপরে ছাইরা দেন এই ল্যাপটপ হাতে নিয়ে ধরে ধরে করবা। কি বলছি বুঝতে পারছো? দেখে দেখে প্র্যাকটিস না করলে মনে থাকবে না কিন্তু কোনো ভাবেই, যে এইখানে বসে হ্যাঁ হ্যাঁ করো যে হ্যাঁ পারি, কাজই না কিন্তু। প্র্যাকটিস তুমি যদি না করো জীবনেও মনে থাকবে না। এই জন্য মনে করো এরকম মোবাইল হাতে নিবা, মোবাইলে ভিডিওটা ওপেন করে রাখবা, আর ল্যাপটপ এরকম নিয়ে এরপরে দেখবা। যখন সেক্ষেত্রে সুবিধা হবে কি, তুমি একটু দেখলেই পারবা, তখন আর তোমার সব দেখা লাগবে না কিন্তু। তাহলে এই জন্য আবার মনে করে না যে ক্লাস না করে খালি রেকর্ড দেখলেই হবে, বা এগুলো পারবা। আর এই জন্য মোবাইলটা হাতে নেওয়া কি, একটু দেখলে তোমার বাকিগুলো কিন্তু ইজি হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? এইভাবে প্র্যাকটিস করবা, এই দুইটাই সাইট বানাবা, আর সবাই এটাকে ইনস্টল করবা। এটা ইনস্টল করছো কি করছো না সেটা তো আমি নিজেই বুঝবো না যখন এই দুইটার স্ক্রিনশট দিতে যাবা হোমওয়ার্ক হিসাবে। হয়, হোমওয়ার্ক হিসাবে যখন দিতে যাবা তখন তো এই দুইটার কি লাগবে, স্ক্রিনশট। না দিতে পারলে তখন বুঝবান যে এটা ইনস্টল করো না। ঠিক আছে, কারণ আগেরটা তো স্ক্রিনশট লাগে না, এটা ডাউনলোড করাইছিল না, ও এই জন্য দেখানো হয়নি। ঠিক আছে, তাহলে তাহলে স্ক্রিনশট ডাউনলোড দিলেও সেটাও ছবি হয়ে যাবে, আর ওই পাশে আমরা সরাসরি ছবি ডাউনলোড করতাম সেটাও কি হয়ে যাইতো, ছবি। তাহলে এই জিনিসটা তোমার কাজে লাগবে বেশি। অনেক সময় কিছু ক্লায়েন্টরা এসে এইসব জিজ্ঞাসা করে যে স্ক্রিনশটকে দিয়ে তুমি একটা জিনিসের নাম বলো বা একটু আমাকে হেল্প করো, তখন তুমি এভাবে হেল্প করতে পারবা। এক্ষেত্রে তারা খুব খুশি হয় এইসবই হেল্প করতে। কিন্তু আমরা আজকে যে দুইটা বানাইছি, দুইটা বানানো লাগবে আমাদের, এই দুইটা আর কি মূলত নিজেদের অথবা কোনো ক্লায়েন্টের কাজে লাগবে না। বুঝতে পারছো? তাহলে আজকে এতটুকুই। হ্যাঁ, গ্রুপে দুটো স্ক্রিনশট দিয়া দিলেই